নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভোলা যাবে না। সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভোলা যাবে না। আল্লাহ বলেন পবিত্র কোরআনে, যাহা কিছু আছে আসমান ও জামিনে, আল্লাহ বলেন পবিত্র কোরআনে, যা কিছু আছে আসমান ও জামিনে, সব কিছু তোমার অধীনে, প্রিয় নবীকে ভোলা যাবে না। মুআজ্জাজ মুহতারাম, ও নবী মুস্তাফা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যারা আমার মতো বলে, একটু ব্রেনটা হাজির করুন, একটু ব্রেনটা আপনি উপস্থিত করুন, আর আপনার ব্রেনকে জিজ্ঞেস করুন, আপনার মনকে জিজ্ঞেস করুন, আপনার মন ফয়সালা দেবে। কারণ আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মন দিয়েছে। আমার আল্লাহ তাআলা মানুষের মন কখানা দিয়েছে, কখানা মন দিয়েছে? আমার আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের তিনখানা করে মন দিয়েছে। আল্লাহ প্রত্যেকটা মানুষের আল্লাহ তাআলা তিনটা করে মন দিয়েছে, তিনটা করে নাফস দিয়েছে। আপনি বলবেন মন আবার তিনটা কি করে হলো? আপনাকে বলি আমার আল্লাহ তিনখানা করে নাফস দিয়েছে। দেখবেন আপনি কোনো একটা কর্ম করতে গেলে, কোনো একটা কাজ করতে গেলে, একটা মন বলে এটা ভালো হবে, একটা মন বলে করা যাবে না, একটা মন বলে আমি কোনো দিকেই থাকবো না। আল্লাহ তাআলা তিনখানা মন দিয়েছে। একটা মনের নাম দিয়েছে আপনার নাফসে মুতমাইন, একটা মনের নাম দিয়েছে নাফসে আম্মারা, একটা মনের নাম দিয়েছে নাফসে লাওয়ামা। জোরে বলে সুবহানাল্লাহ। তিনখানা মনের কাজ কি কি? নাফসে মুতমাইন সব সময় ভালোর দিকে টানে, নাফসে আম্মারা সব সময় খারাপের দিকে টানে, আর নাফসে লাওয়ামা আপনার মিডিল পন্থা অবলম্বন করে। এ মুসলমানেরা, আমার নবী কার নাম? আমার নবীকে তোমার মনকে জিজ্ঞেস করে দেখো, তোমার মনকে একটু হাজির করো। আমার নবী পাক দয়ার নবী পৃথিবীর জমিনে আসতেছেন। হযরতে হালিমা বলে আমি পেয়ে গেলাম, আমার নবীকে নিয়ে বড় আনন্দ হলাম, কিন্তু মনে মনে চিন্তা হলো এই নবীকে নিয়ে যাব কি করে? আমার তো দুর্বল গাধা, আমার দুর্বল উটনি চলতে পারে না, আর বাড়িতে নিয়ে গিয়ে লালন পালন করবো কি করে? কারণ আমার স্থানে সেমন দুধ পাই না। আমার ছোট ছেলে বাচ্চা যেটা রয়েছে, যেটার নাম হলো জামরা, এই জামরাকেও দুধ পান করায়, সারা রাত্রি কান্না করে, কারণ দুধ পায় না, এই জন্য পায় না। সেই সময় বড় আপনার অভাব অনটন চলতেছিল। আমার হালিমাতুস সাদিয়া খাবার যদি ভালো করে পেট পুরে না খায়, তাহলে মা কেমন করে দুধ দিতে পারে? মা হালিমাতুস সাদিয়া মনের মধ্যে চিন্তা করেন, অপরদিকে ভাবতেছে ছেলেটাকে কোন রকম নিয়ে গিয়ে যদি লালন পালন করতে পারি, কিছু টাকা পেলে আমার সংসারটা ভালো চলবে। এই ভেবে আমার নবীকে নিয়ে মা হালিমাতুস সাদিয়া তিনার উটনির পিঠে চেপে গেলেন। চাপার পর মা হালিমাতুস সাদিয়া তিনি বলতেছেন, আমি দেখলাম যে উটনিটা চলতে পারতেছিল না, যে উটনিটা এত দুর্বল ছিল, যেমনই নবী মুস্তাফার পদস্পর্শ হয়েছে, যেমনই নবী মুস্তাফার স্পর্শ পেয়েছে, ওই উটনিটা যেন মনে হচ্ছে তরতাজা হয়ে গেল। মা হালিমা বলে, আল্লাহর কসম করে বলি, ও পৃথিবীর
জমিনের মানব, কান খুলে শোনো, জেনে রেখে দাও। মা হালিমা বলতেছেন, আমি নবী মুস্তাফা কে নিয়ে যখন উটনির পিঠে চাপলাম, আমার উটনিটা দ্রুতগামী চলতে শুরু করলো। এত দ্রুতগামী চলতেছিল, সবার উটনিগুলো চলে গিয়েছিল আগে, আমার সাহিলী তারা চলে গিয়েছিল আগে, আমার বান্ধবীরা চলে গিয়েছিল আগে, ধাত্রী মায়েরা চলে গিয়েছিল আগে, আমি পিছে পড়ে গিয়েছিলাম। আমার উটনিতে এত দ্রুত বেগে চলতে লাগলো, মনে হলো এক্সপ্রেস গাড়িকে ফেল করে দেবে। মনে হচ্ছে আপনার শিয়ালদা থেকে রাজধানী এক্সপ্রেস ছেড়েছে, যে রাজধানী এক্সপ্রেস সবগুলোকে পিছের দিকে ঠেলে দেয়। এমন করে বন্দে ভারত হয়তো ট্রেন চলতেছে, এই বন্দে ভারত সবাইকে পেছে ফেলে দেয়। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দে হালিমাতুস সাদিয়া বলে, আমার উটনিটা ওই রকম করে সবাইকে পেছে দিয়ে আগে বেড়ে গেল। অন্যান্য ধাত্রী মারা বলতেছে, হালিমা, ও হালিমাতুস সাদিয়া, তোমার উটনি চলতে পারতেছিল না, এত দুর্বল দেখেছিলাম। তুমি কি নতুন উটনি ক্রয় করেছ? তুমি কি মক্কা নগরে গিয়ে নতুন উটনি কিনেছো নাকি? তুমি কি পরিবর্তন ঘটিয়েছো নাকি? আমার হালিমাতুস সাদিয়া তিনি বলেছিলেন, ও আমার সাহিলীরা, ও আমার সাথীরা, আমি উটনি পরিবর্তন করি নাই, আমি সবার পরিবর্তন করি না, কিন্তু সবারই পরিবর্তন করেছি। জোরে বলুন। উনি বলছেন সবারই পরিবর্তন করেছি, সবার পরিবর্তন নয়। মানে যানবাহন যা তাই আছে, যানবাহনে আরোহণকারীর পরিবর্তন ঘটেছে বলি সুবহানাল্লাহ। মা আমিনারা, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমার উটনিটা দ্রুতগামী চলতে শুরু করলো, সবাইকে ফেল করে দিয়ে আমার জীর্ণ কুটিরে পৌঁছে গেল, আমার ঘরে পৌঁছে গেল। আমার ঘরে যখন নবী মুস্তাফাকে নিয়ে নামলাম, আমার হাবিবুল্লাহকে যখন নিয়ে নামলাম, আমি দেখলাম আমার নবীর পদস্পর্শে আমার আল্লাহ এত বরকত দিয়েছেন, এত রহমত দিয়েছেন, যে আমার বাড়ির ছাগলগুলো, যেগুলোর এক ফোঁটা দুধ পাওয়া যায় গিয়েছিল না, ওই ছাগলগুলোর এত দুধ নেমেছে, দুধের ভারে ছাগলগুলো নড়াচড়া করতে পারে না। মা হালিমাতুস সাদিয়া বলে, আমার ছাগলের এত দুধ নেমেছে, আমি দেখে খুশিতে বাগ বাগ হয়ে গেলাম। আমার খুশির কোনো সীমা থাকলো না, ইন্তাহা থাকলো না। মা হামিনারা দিয়ে মা হালিমাতুস সাদিয়া তিনি বলতেছেন, আমার স্বামী হারিস, তিনাকে বললাম, স্বামী গো, একটু দুধ দহন করুন, আবার সন্তানকে পান করাবো। হালিমাতুস সাদিয়া বলেন, আমার স্বামী ওই ছাগলগুলো দুধ দহন করতে লাগলেন। এত আল্লাহ দুধ দিয়েছিলেন, আমার বাড়িতে যতগুলো আপনার পাত্র ছিল, সেগুলো ঘড়া কলসি যাই হোক না কেন, যত পাত্র ছিল সব পাত্রগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেল, কিন্তু ছাগলের দুধ কমলো না। একটু জোরে হাত উঠে বলি, ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, ও নবী মুস্তাফা কারানাম, নবী মুস্তাফার বরকতে মা আমিনা, মা হালিমাতুস সাদিয়া তিনি বলেন, ছাগলের দুধ বেড়ে গেল। শুধু তাই নয়, এই নবীকে আমার মতো বলো কি করে, একটু ব্রেনটা হাজির করো, আর নবীর সঙ্গে পৃথিবীর সবার টালি করো, সবারই সঙ্গে একটু তুমি উদাহরণ দেখো। আমার আল্লাহ বলছে, বান্দারে, কিয়ামত পর্যন্ত কাউকে পাবি না, কাউকে আমি আল্লাহ পাঠাবো না। আমার নবী মুস্তাফা আমার মুর্তজা দুনিয়ার বুকে আসলেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমি গরিব মেয়ে ছিলাম, আমি গরিব মানুষের কারণে আবার মোহাম্মদ বিন আব্দুল্লাহ আমার সন্তান দুধ বেটা মোহাম্মদকে বেশি সময় দিতে পারতাম না, আমি কাজকর্মে বেরিয়ে যেতাম। এখনকার সময় ছেলেদের বাচ্চাদের সান্ত্বনা দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য, আর ওই বাচ্চাদের জন্য আমরা কি করে থাকি, একটা করে বাড়িতে দোলনা কিনি কিনা, দোলনা কিনে দোলনাতে শুইয়ে দিই, ওপরে ফুলদানি দিই, একটু দোল দিই, দোলনা দলে বাচ্চা আরাম করে খেলে, তাই কি না? এখন এমনও দোলনা উঠেছে যেগুলো বিদ্যুতে চলবে, আপনাকে দোলনা দিতে হবে না, সুইচ অন করে দেবেন, ও অটোমেটিক দোলতে থাকবে, চলতে থাকবে, বুঝছেন কি না? কিন্তু তখনকার জামানায় কোনো দোলনা ছিল? কোনো প্রকার দোলনা ছিল? ছিল না।
বিদ্যুৎও ছিল না। মা আমিনা, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি কর্মে যাব, বাচ্চা কাঁদবে, আমার মোহাম্মদ বিন আব্দুল্লাহ কাঁদবে, এই জন্য আমি বুদ্ধি করে একটা খেজুরের পাতার পাটি তৈরি করলাম, আর খেজুরের পাতার চাটাই বানায়া ওটাকে দোলনা করলাম, আর ওই খেজুরের পাতার চাটাইয়ের দোলনা, এই দোলনাতে আমার নবী মুস্তফাকে শুইয়ে দিতাম। তিনি বলতেছেন, ও পৃথিবীর জমিনের মানব, আমি ওই দোলনায় শুইয়ে দিয়ে আমার ওই মোহাম্মদ বিন আব্দুল্লাহকে, আমার দুধ বেটাকে একটু দোল দিতাম, দোল দিয়ে চলে যেতাম কাজে কর্মে। আমি হালিমা কাজে গিয়ে ঘন্টার ঘন্টা থাকতাম। বলুন, এ দোলনা যদি একবার দোলে দেন কয় মিনিট চলবে? 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট দোলবে না। কিন্তু আপনার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি দোলনায় একবার দোল দিয়ে চলে যেতাম, ঘন্টার ঘন্টা পরে এসে দেখতাম আমি নবী মুস্তাফার দোলনাটাকে দুলতে দেখতাম। হালিমাতুস সাদিয়া বলেন, নবী মুস্তাফা দোলনাটা কখনো দুলতো, আর নবী মুস্তাফা আকাশের দিকে তাকিয়ে থাকতেন। আমার নবী মুস্তাফা আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে যেন হাসতেন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী, আপনার আমার প্রিয়তম নবী, যখন আপনার দুনিয়ার বুকে নবুয়ত প্রকাশ করলেন, যখন নবীজি দুনিয়ার বুকে নবুয়ত প্রকাশ করলেন, ওই টাইমে মুসলমান দলে দলে হতে লাগলো। মা হালিমাতুস সাদিয়া তিনিও মুসলিমা হলেন। যখন তিনি কালেমা তাইয়্যিবা পড়ে মুসলিমা হলেন, তখন একদিন বললেন ধরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার দুধ বেটা মুহাম্মদ, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। বলে, মা কোন কথা আমায় জিজ্ঞেস করবেন? বলে, ওগো আমার দুধ বেটা, বাচ্চা কালের সময়ের কথা, শৈশব কালের সময়ের কথা আমি তোমারে জিজ্ঞেস করব, কৈশোরের কথা জিজ্ঞেস করব না, যৌবনের কথা জিজ্ঞেস করব না, তোমাকে শৈশব কালের কথা একটা জিজ্ঞেস করব। মা হালিমাকে বললেন, ওগো আমার দুধমা জননী, একটা কেন, যটা মনের কথা আছে জিজ্ঞেস করুন, আপনার উত্তর দেব। বাচ্চা আমরা যখন ছিলাম ওই কথা এখন মনে আছে গো? দোলনায় সবার কথা। নবী মুস্তাফা কার নাম, ও নবী মুস্তাফাকে আল্লাহ কত জ্ঞান দিয়েছিলেন। আর বর্তমানে কিছু মানুষ বলছে নবী কিছুই জানে না, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আমি বলবো যে আপনি কোরআন পড়া জানেন না। আমার নবীকে আল্লাহ কত জ্ঞান দিয়েছে, আমার আল্লাহ পাককে জিজ্ঞেস করুন। আল্লাহ পাক বলছেন কোরআন শরীফ, সূরাটার নাম সূরা রহমান, পারা নাম্বার 27। আমার আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ বলছেন আমি রহমান, আমি আল্লাহ দয়াল দাতা, নবীকে শেখালাম কোরআন। আপনার মনে আবার প্রশ্ন জাগতে পারে, মাওলানা মনিরুল ইসলাম তেহসিনি কোরআন জানলো মানে নবী কি সব জেনে নিল নাকি? কোরআনে কি লৌহে কালামের কথা আছে? কোরআনে কি লৌহে মাহফুজের কথা আছে? কোরআনে কি সিদরাতুল মুনতাহার কথা আছে? কোরআনে কি প্রথম আসমান থেকে সপ্ত আসমানের কথা আছে? কোরআনে কি জমিনের কথা আছে? কোরআনে কি আটলান্টিক মহাসাগর, লোহিত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আরব মহাসাগরের কথা আছে? ও পৃথিবীর জমিনের মানব, দুনিয়ার কোন মানব বলতে পারে মাওলানা মনিরুল ইসলাম তেহসিনি কোরআন জানলো মানে সব জানলো নাকি? কোরআনে কি আকাশের কথা আছে? কোরআনে কি নেপচুনের কথা আছে? কোরআনে কি ভলক্যানের কথা আছে? কোরআনে কি ইউরেনাসের কথা আছে? কোরআনে কি গ্যালাক্সির কথা আছে? কোরআনে কি প্লুটোর কথা আছে? কোরআনে কি এগুলো কথা আছে নাকি?